আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের এই ফোকাস রিলিজ 24 চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি সুস্বাগত। দর্শক, আজ আপনাদেরকে বিশ্বের এমন কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব, যেটা বর্তমানে টক অফ দ্য টাইম সারা পৃথিবীতে। দর্শক, আপনারা জানেন যে প্রতিবারই আপনাদের ব্যস্ততার কথা চিন্তা করে খুবই অল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হই। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যায়। দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হামলার হুমকি দিয়েছে। বারবার ইরানে শুধু হামলা করবেন, ইরানকে চুক্তিতে না আসলে ইরানে তিনি খুব কঠিন ব্যবস্থা নেবেন, এসব কথা বলে আসছেন। কিন্তু আজ তিনি তার সুর পাল্টিয়ে আরেকটি কথা বলছেন যে ইরান চুক্তি করার জন্য তার পিছিয়ে লেগেছে এবং ইরান বিভিন্নভাবে বিভিন্ন দেশের কূটনীতিকে ব্যবহার করছে আমেরিকাকে চুক্তিতে আসার জন্য রাজি করাতে। দর্শক, এই ট্রাম্প বেচারা সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা, সকালে এক কথা, আবার তিনি পাল্টে পরের দিন বললেন আরেক কথা। আসলে তার কথায় কোনো বিশ্বাস নেই। কিন্তু ইরানের পক্ষ থেকে যে তথ্যগুলি দেওয়া হয়েছে তা খুবই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট হোল্ডার এবং সাধারণ জনগণদের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী একজন যিনি আছেন, যে আব্বাস আরাকচি, তিনি স্পষ্ট বলেছেন যে ইরান এবার যদিও আলোচনায় বসে তাহলে তারা মিসাইল নিয়ে বসবে। প্রিয় দর্শক, আমি আমার হাসি থামাতে পারছি না। বিষয়টা আসলে এরকম যে তিনি যেন বলছেন যে একটু আলোচনায় বসবো ঠিক আছে, তবে একটু যদি ব্যতিক্রম হয় আমাদের পিছনে মিসাইল প্রোটেকশন থাকবে, অর্থাৎ বোতামে টিপ দিব, মিসাইল ছুটবে। দর্শক, আপনারা জানেন যে ইরানের এই কথাটা নিয়ে সারা পৃথিবীতে অলরেডি হাসাহাসিও শুরু হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু তাদের চান্দি অলরেডি আমরা যেটা বলি গরম হয়ে যাওয়া এই অবস্থায় আছে। তাদের খুব মাথায় লেগেছে এটা, কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কথা বলতেন যে আলোচনা হবে, আবার তাদের কাছে বোমও থাকবে। এখন ঠিক একই ভাষায়, একই সূত্র ধরে, একই সিকোয়েন্সে উত্তর দিয়েছে কিন্তু ইরান। দর্শক, ইরানের এই বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করবেন আমাদের এই ফোকাস রিলিজ 24 এর কমেন্ট বক্সে। তার মানে কি দাঁড়ালো? ইরান কিন্তু কোনোভাবে আমেরিকাকে ভয় পাচ্ছে না। আমেরিকার হামক ধমক, এত বিশাল প্রস্তুতি, যুদ্ধ প্রস্তুতি, বড় বড় যুদ্ধ জাহাজ এনে মোতায়েন করা, যুদ্ধ সাবমেরিন এনে সমুদ্রের নিচে জড়ো করা, ইরানকে ঘিরে রাখা, এমনকি অনেকগুলি রিফুয়েল ট্যাঙ্কার এনে মধ্যপ্রাচ্যে জড়ো করেছে এবং শত শত তাদের যুদ্ধ বিমান এনে মধ্যপ্রাচ্যে জড়ো করে রেখেছে। আরো মজুত করেছে অনেক অনেক হাজার হাজার মিসাইল। কোনো কিছুকেই কিন্তু ইরান পাত্তা দিচ্ছে না। প্রশ্ন হলো, ইরানের আসলে এই শক্তিটা কোথায়? দর্শক, ইরানের আসলে মূল খুঁটির জোর বা শক্তি কোথায় সেটা আমরা একটু পরে আলোচনা করছি। কিন্তু ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট সহ আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এবং আমেরিকার বিশেষ করে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা কিন্তু ইরানের বিষয়ে অনেক কিছুই ধারণা করছেন এবং তারা বিশেষ করে অঙ্কের মতো হিসেব কষে তারা অনেক কিছু মিলাচ্ছেন যে ইরান আসলে ইরান নয়, এটা এক অন্য ইরান। ইরানের কাছে অনেক শক্তি আছে যেটা হয়তোবা ইরান প্রকাশ করছে না বা পৃথিবীর কেউ জানে না। দর্শক, ইরান কিন্তু ইতিমধ্যে আরেকটা বক্তব্য দিয়েছে যে এবার যদি আমেরিকা আক্রমণ করে ইরানে, তাহলে এই যুদ্ধ কিন্তু আর মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এই যুদ্ধের পরিধি কিন্তু অনেক দূরে যাবে। তার মানে আপনারা কি বুঝছেন এটা নিয়ে? ইরান কি আমেরিকার ভূখণ্ড আক্রমণ করতে সক্ষম বা আমেরিকার ভূখণ্ডে আক্রমণ করবে, এ ধরনের কোনো কথা বলছে? দর্শক, আপনারা এই বিষয়ে মন্তব্য দিবেন এবং পাশাপাশি আরো একটা কথা আপনারা খুব খেয়াল করে শুনুন। ইরানের বর্তমান সর্বোচ্চ নীতি নির্ধারক বাগের গালিগাফ তিনি বলেছেন যে ইরান কিন্তু এবার বিশেষ চমক দেবে। অর্থাৎ ইরান যদি আক্রান্ত হয়, ইরান কিন্তু সারা পৃথিবী এবং আমেরিকাতে আশ্চর্যজনিত হবে, এরকম কিছু চমক দেখাবে।
এটা কি ধরনের চমক হতে পারে ইরানের পক্ষ থেকে? দর্শক, অনেকেই কিন্তু অনেক কথা বলছেন। আপনাদের মনে এটা নিয়ে কি ভাবনা আছে? আপনাদের মন্তব্য আমাদেরকে অবশ্যই জানাবেন। তবে বিশ্লেষকরা যেটা মনে করছেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা এর আগের পরিবেশনায় বলেছিলাম যে ইরান তাদের ড্রোন এবং রাশিয়া তাদের মিসাইল বিভিন্ন রকমের তাদের সামরিক সরঞ্জাম কিন্তু কিউবাতে জড়ো করছে। কিউবা হলো আমেরিকার নাকের ডগা একটা রাষ্ট্র, ছোট একটা রাষ্ট্র, যার সাথে আমেরিকার সবসময় বৈরিভাব। আমেরিকা সারা বছরই সেখানে নিষেধাজ্ঞা দিয়ে রাখে এবং কিউবার জ্বালানির উপরে নিষেধাজ্ঞা আছে। ইরান এবং রাশিয়া একযোগে সে কিউবার জ্বালানি দায়িত্ব নিয়েছে এবং এই কিউবাতেই কিন্তু বর্তমানে ইরানি যুদ্ধাস্ত্র এবং রাশিয়া যুদ্ধাস্ত্র পৌঁছে গেছে। ইরানের চমক কি তাহলে কিউবা থেকে আরম্ভ হতে পারে? দর্শক, আমরা কি মনে করছেন? প্রিয় দর্শক, খবরের অন্তরালে খবর নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হই। যে বিষয়গুলো আপনারা প্রমাণ পান কিন্তু প্র্যাকটিক্যালি। আমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য যেখান থেকে আমরা পাই, সেই আমাদের উৎসগুলো থেকে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে পরিবেশন করছি। প্রিয় দর্শক, আরো সংবাদ আছে আপনাদের জন্য আজকে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির, তাকে খুব দ্রুত ইরান পাঠাচ্ছে আমেরিকা। যদিও তারা মুখে বলছে না যে আমেরিকার সুপারিশ ইরান যাচ্ছে। ইরানে পাঠানোর কারণ হচ্ছে, বিশেষ করে ভ্লাদিমির পুতিন চীন থেকে যখন বের হয়ে আবার রাশিয়াতে পৌঁছেছেন, যাওয়ার আগে তিনি শি জিনপিংয়ের সাথে যৌথভাবে বিবৃতি দিয়েছেন সারা পৃথিবীর মানুষদের জন্য যে চীন এবং রাশিয়া একটা শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্য তারা বদ্ধপরিকর এবং তারা সেটা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে পৃথিবীবাসী এটা শান্তিময় বিশ্ব দেখতে পাবে। এই যৌথ বিবৃতি কিন্তু অনেক বড় একটা সিকোয়েন্স আছে, তার একটা তাৎপর্য অনেক বেশি। কারণ শি জিনপিং এবং পুতিন একসাথে যে বিবৃতি দিয়েছে, এ ধরনের বিবৃতি শি জিনপিং কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেয়নি। এবং আপনারা দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যেভাবে চীন গ্রহণ করেছে এবং যেভাবে তাকে আতিথেয়তা দিয়েছে, ঠিক একইভাবে কিন্তু এত বড় সম্মান দিয়ে এত বড় সৌহার্দ্যপূর্ণ অবস্থা কিন্তু ট্রাম্পের সাথে ছিল না। এমনকি শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ চা চক্রে বসেছেন, সেখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, তাদের নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয় আলোচনা হয়েছে এবং পৃথিবীতে আমেরিকার আধিপত্য নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে। যদিও সব কথা মিলিয়ে আসেনি বা এগুলো কখনোই মিডিয়াতে আসার বিষয়ে সবাই কিন্তু সতর্ক থাকে। দর্শক, পুতিন এবং শি জিনপিং যৌথভাবে যে বিবৃতি দিয়েছেন যে তারা পৃথিবীতে শান্তিময় একটা পৃথিবী গড়ার জন্য একসাথে কাজ করছেন, এটা আসলে কোন শান্তি? তারা বোঝাতে চাচ্ছেন যে এতদিন পৃথিবী শাসন করেছে আমেরিকা, এখন আমেরিকার বলয়ে আর পৃথিবী থাকবে না। পৃথিবীতে ক্ষমতার ভাগাভাগি অর্থাৎ সাম্যতা বজায় থাকবে। যে রাষ্ট্র যেভাবে চলার দরকার তারা সেভাবে চলবে। সব ছোট হোক বড় হোক, সব রাষ্ট্রগুলি তাদের মানবিক অধিকার, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা যে বিশ্বের মধ্যে যে আইন আছে সেই আইনগত তাদের অধিকার ফিরে পাবে। যখন তখন কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। ক্ষমতা দেখিয়ে কাউকে কোনো দেশের সরকার পরিবর্তন করা যাবে না। যা মনে চায় ক্ষমতাধর রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্রের উপরে যখন যা ইচ্ছে তখন তা করতে পারবে না। অর্থাৎ এসব কথাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ইঙ্গিত করে বলা হচ্ছে। তার মানে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে নতুন বাঘ উৎপত্তি হয়েছে, তৈরি হয়েছে, ঘুমন্ত বাঘ যে ইরান, সে জেগে উঠেছে। যে ইরানের সাথে যে যুদ্ধ চলছে বা সামনে আরো ভয়াবহ যুদ্ধ হতে পারে, সেখানে রাশিয়া এবং চীনের অবস্থানকে তারা এই শান্তিময় পৃথিবীর আহ্বানের মধ্যে দিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছে। দর্শক, আবার আসছি আমরা সেই পাকিস্তানের আসিফ মনির এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানে পাঠানোর বিষয়ে সেই তথ্যটা নিয়ে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তানের এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইরানে আবার পাঠিয়েছেন, যাতে ইরানের সাথে ব্যাক ডোরে আলোচনা করে একটা অন্তত সুন্দরভাবে অন্তত তাদের ফেস সেভিং করা যায় আমেরিকার। কারণ ইরান বর্তমানে যে পজিশন আছে, ইরান হচ্ছে আক্রান্ত হলেই ইরান আবার আক্রমণ করবে এবং সেটা বড় ধরনের আক্রমণ করবে। ইরান আমেরিকার কোনো কথা থেকে পাত্তা দিচ্ছে না, তোয়াক্কা করছে না। আমেরিকার কোনো ক্ষমতাকেও ইরান কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কাজ তারা করে চলেছে। আর ইরানের সবচেয়ে বড় আলটিমেটাম হলো, ইরান যদি এবার আক্রান্ত হয় তাহলে তারা পরমাণু
বোমা তারা তৈরি করে ফেলবে, এটা আগের থ্রেট। আরেকটা কথা যেটা সম্প্রতি বলেছে যে যুদ্ধ দ্বারা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, মধ্যপ্রাচ্যের বাইরে ওই যুদ্ধকে নিয়ে যাবে। আর আরেকটা বড় থ্রেট হলো ইরান এবার চমক দেখাবে। এটা কি ধরনের চমক হতে পারে দর্শক, সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই চলছে বিভিন্ন রকমের নানা জল্পনা কল্পনা। আর ইরানের যেই বর্তমান অবস্থান, সে অবস্থান থেকে ইরানের যে প্রস্তুতি, সে প্রস্তুতিও কিন্তু ইরানের তার কথাগুলোর সাথে অনেকগুলো মিল পাচ্ছে। দর্শক, আমরা আরেকটা নতুন খবর পেয়েছি যে মার্কিন সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড, সেখানে কর্মকর্তারা কিন্তু ইরানের সাথে আগের 40 দিনের যুদ্ধে মার্কিনের যে বিমানগুলো হারিয়েছে, সেটা প্রায় 40টি বিমান মতো হারিয়েছে। তার মধ্যে F-35 ছিল প্রথম টার্গেট ইরানের, এবং ইরান প্রথম যে বিমানটা ক্রাশ করেছিল তা ছিল কিন্তু F-35। যদিও সেটা বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে আসেনি বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কেউ এ ধরনের সংবাদ ছাপায়নি অথবা প্রকাশ করেনি, কিন্তু মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ছোট ছোট অনেকগুলি গণমাধ্যম এবং চীনা গণমাধ্যম, রাশিয়ান গণমাধ্যমগুলো কিন্তু এটা বেশ ফলো করে ছাপানো হয়েছে, এবং তারপর থেকে কিন্তু মার্কিন অস্ত্র বাজারে অনেকটাই ধস নেমেছে। দর্শক, সামনের যুদ্ধে আমরা চাই না যুদ্ধ হোক, আমাদের কল্পনাতেও যুদ্ধ হোক, এটা আমাদের কোনো আশা নেই, ইচ্ছেও নেই। এরপরও বলছি, যুদ্ধ হয়ে যায়, সে যুদ্ধে আগামীর বিশ্ব হয়তো বা দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। সম্প্রতি ন্যাটো ভাঙার ঘোষণা দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ন্যাটো ভাঙার বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা পরিবেশনা আপনাদের সামনে নিয়ে আসবো। আজ এই পর্যন্তই থাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আবার অনুরোধ করছি বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমাদের তথ্যগুলো দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।